নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো প্রভু 38 বছর রোগীকে তিনি সুস্থ প্রদান করেন। একদিন যিশু যাচ্ছিলেন বেথস্দা বলে একটা পুকুরের পাশে। ওখানে একজনকে প্রভু তাকিয়ে জিজ্ঞাসা করলেন এবং তিনি বুঝলেন অনেক দিন ধরে অসুস্থ। তাকে প্রভু জিজ্ঞাসা করলো, তুমি কি সুস্থ হতে চাও? তখন সে প্রভুকে বলল, হ্যাঁ প্রভু, আমি হতে চাই। আমি যখন পুকুরে নামতে যাচ্ছি তার আগে কেউ নেমে যাচ্ছে। আমি সুস্থ হতে পারছি না, আমার কেউ নাই। তো কিন্তু যিশু বললেন, যখন পুস্তকতে 5:8 পথে লেখা আছে, যিশু বললেন, উঠে দাঁড়াও, তোমার বিছানা নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে লোকটি সুস্থ হয়ে গেল এবং নিজের বিছানা নিয়ে হাঁটতে আরম্ভ করলো। যিশু স্বয়ং তিনি ওই পুকুরের জলটাকে তিনি নড়িয়ে দিইনি, তিনি নিজে পৃথিবীতে এসে এই 38 বছর রোগীকে প্রভু তার হাতে স্পর্শ করে সুস্থ প্রদান করেছে। কিন্তু যত বছর ওখানে ছিল, ওর একটা নিরাশার লাইফে ও ছিল, কারণ ওই পুকুরের উপরে তাকিয়ে থাকতো এবং তার অন্যজনের উপরে নির্ভর করে থাকতো সুস্থতার জন্য। সো প্রিয়, আজকে অনেকজন আমরা আছি অন্যজনের উপরে নির্ভর করে আমাদের লাইফকে চালায়। কিন্তু আমি বলি, অন্যজনের উপরে যখন আপনি নির্ভর করবেন, সে যদি আপনাকে হেল্প করলে হেল্প, সে আপনাকে যদি না থাকায় আপনি একাই থাকতে হবে। কিন্তু আমি আপনাকে বলি, ঈশ্বর স্বয়ং তার পুত্রকে জগতে পাঠিয়েছেন, প্রভু যিশু। তিনি আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে উপযুক্ত সময় আমাদেরকে হাত বাড়িয়ে সাহায্য করে। এই ব্যক্তি সুস্থ হয়ে আনন্দ সহকারে বাড়ি চলে গেছে, তার কারণ প্রভু তাকে সুস্থ দিয়েছিলেন। তাই প্রিয়, আজকে আপনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের উপরে নির্ভর করে আছেন, আর করতে হবে না। যিশুর উপরে নির্ভর করলে তিনি বাকি সব দেখে নেবেন। যত বছরের সমস্যা হোক, যত দিনের সমস্যা হোক, যত কঠিন সমস্যা হোক, প্রভুর বেশি গুণ লাগবে না সেটাকে ভালো করতে। আপনি কি সেই সুস্থতা, সেই শান্তি পেতে চান? আজকে আপনার হৃদয় খুললে যিশুকে ডাকুন, তিনি আসবেন, সব বদলে দেবেন। এই বাক্য আপনার লাইফে অনেক অনেক আশীর্বাদ। গড ব্লেস ইউ।